আসলে আপনার নামটা আসলে আবেদ। বাংলা সিনেমার দর্শকের সাথে মিশে আছে আমরা জানি। হুম, আরমান ভাই অনেক ছবি কাজ করছে, জি মান্না ভাই বলি, রিয়াজ বলি, সব জি ওই সময়টা যে রমরমা ইন্ডাস্ট্রি ছিল জি জি ফিল্মের, আপনার নামটা চলে আসে অটোমেটিক। জি জি একটু বলবেন, আমরা জানি যে আসলে নির্বাচন হচ্ছে শিল্পী সমিতির 26-28, আপনিও সম্ভবত নির্বাচন করছেন, জি একটু বলবেন। জি আমার আমার প্রথম ছবি রাখাল রাজা। আমাকে নিয়ে এসছে আমাদের হিরো আলমগীর সাহেব ফিল্মে। উনি ব্রেক দিয়েছেন। আমার ডিরেক্টর ছিল তোজামেল হক বকুল। ফার্স্ট ছবি রাখাল রাজা, তারপরে মান্না ভাইয়ের সাথে আমি অনেকগুলো ছবি করেছি। যমদূত, বাঁচাও দেশ, তোমার অনেকগুলো ছবি করেছি। সাকিবের সাথে আমি ছবি করেছি, আমিন ভাইয়ের সাথে ছবি করেছি। এখন এবার নির্বাচন করছি আমি 26-এ। একটু সিনেমার কথা আমি জানি, অনেকে বলে যে আসলে যেহেতু আপনি দুইজনের সাথে কাজ করছেন, মান্না সাকিব দুইজনের সাথে, হুম। অনেকে বলে মান্না ভাই থাকলে সাকিব হয়তো সুপার স্টার মেগা স্টার হইতো না। যেহেতু না, সাকিব না, ভাই না। ছিল একা একা। না না, এটা কোনো কথা না। সাকিব ও তো আমার বন্ধু। আমরা একসঙ্গে কাজ করছি, একসঙ্গে প্র্যাকটিস করছি আজমের নাচের ক্লাসে। ও তো ওর যোগ্যতায় আসছে, অনেক পরিশ্রম করেছে। আর মান্না ভাই তো সে অনেক আরও বেশি স্ট্রাগল করছে, যে যার জায়গায় সে তেমনই আর কি। তবে মান্না ভাইকে ফিল করি অনেক, কারণ তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল, তার সঙ্গে অনেকগুলো ছবি আছে আমার। ওনাকে আমি মানে ভুলতে পারি না আর কি, মিস করি, অনেক মিস করি। মান্না ভাই হুম। খুব স্মৃতি মনে পড়ে মান্না ভাই। হ্যাঁ, পরে যেদিন মারা গেলেন টিভি স্ক্রিনে দেখি যে ওই মান্না ভাই মারা গেছেন। তো আমি ইউনাইটেড হসপিটালে চলে গেছি, যাওয়ার পরে 3 তলাতে বোধ হয় আইসিইউতে যাই দেখি ভাই নাক ডেকে ঘুমাচ্ছে, কেউ নাই রুমটাতে, নাক ডেকে ঘুমাচ্ছে। তা আমি যে তার সঙ্গে তো আমার অনেক ভালো সম্পর্ক ছিল, বিকজ তার মাথার চুলগুলো অনেক শক্ত ছিল। অনেক সময় অনেক কাজ করছি, অনেক সময় মানে টাচ লাগছে, অনেক সবই জানতাম। আমি ভাই কপালে হাত দিয়ে দেখি ভাই নাক ডেকে ঘুমাচ্ছে, সে তো নাক ডেকে ঘুমাতো সবসময়। তখন আমি ভাই ঘুমাচ্ছি, তখন আমার নিজেকে মনে হলো যে আমি ব্যাপারটা কি হলো, স্ক্রিনে একটা ভুল দিল। আমি কনফার্ম যে ভাই ঘুমাচ্ছে, আমি জানতাম না যে মানে লাইফ সাপোর্ট যে বোঝা যায় না, লাইফ সাপোর্ট লাগানো বোঝা যায় না যে সে মারা গেছে। তা আমি জানি ভাই বেঁচে আছে। তা আমার কাছে নিজেকে খুব গিল্টি মনে হলো। পরে যখন রাত্রে যখন ভাই লাইফ সাপোর্টটা খুললো আমার সামনে, তখন তখন বুঝলাম সে মারা গেছে। তখন তার সঙ্গে হ্যাঁ, আমি মান্না ভাইকে ভুলতে পারি না, কখনোই ভুলতে পারি না। শুটিং স্পটে কোনো স্মৃতি নেই আপনার সাথে? প্রচুর স্মৃতি আছে ভাই। ভাই আমাকে আসলে অনেক আদর করতেন, অনেক স্মৃতি আছে আমার সাথে তার। সে আমাকে সবসময় আমার এই এই দুইটা চাপতেন আর এইখানে ঘুষাতেন। বুঝাইতেন। হ্যাঁ, এইখানে ঘুষাতেন আর এইখানে ঘুষাতেন। আমি তখন বডি বিল্ডিং করতাম, তো এইখানে সে ঘুষাতেন, অনেক ঘুষাতেন আমাকে। আমার সাথে তার অনেক স্মৃতি, অনেক। শেষ কথাটা কি ছিল মান্না ভাই আপনার সাথে? আসলে শেষ কথা ছিল তার সাথে আমার, শেষ ছবি বোধহয় আসলাম ভাই। এই কখনো যদি কারোর সঙ্গে কিছু হতো, সে বলতো আস্তে করে বুঝাতো আমাকে, যেভাবে চাও হয়ে যাবে বলতো। তবে সে আমাদের গার্ডিয়ান ছিল, আচ্ছা, সে আমার গার্ডিয়ান ছিল। তাকে মিস করি, অনেক মিস করি। হ্যাঁ, আপনার বন্ধু না? হ্যাঁ, সে আমার বন্ধু লোক, ভালো মানুষ। দেখা হলে কথা হয়। আমাদের এখানে শিল্পী প্রেসিডেন্টও হয়েছে অনেকবার, 2বার। সে অনেক ভালো মানুষ, অনেক। তার নেতৃত্বটা নিয়ে কিছু বলবেন? না 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 না, ও তো অনেক ব্যস্ত, ও তো অনেক ব্যস্ত, ও অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত না সে। তারপরে এখন বয়স হয়েছে আসলে। না না, ওই সময় তার নেতৃত্বটা কেমন দেখছিলেন? না, ভালো ভালো, ও ভালো ভালো করছে, সে ভালো করছে। অনেক উন্নয়ন নাকি করেছে সমিতির ভিতরে, হুম। সমিতির যে জায়গাগুলো সব নাকি সে করেছে। হ্যাঁ, সে অনেক কাজ করছে, অনেক কাজ করছে, সে অনেক কাজ করছে, সে অনেক ভালো। নির্বাচনে আসছে না শাকিব খান, হ্যাঁ। তার কোনো অভিমান বা কোনো কিছু? না, ও মনে হয় অনেক ব্যস্ত বোধ হয়, অনেক ব্যস্ত, আসার সময় পায় না বোধ হয়। তারপর যে জায়গা থেকে আসলে তার জন্য বা আশা বা পরিচিতি লাভ করা, হুম। সেখানে আসা উচিত কিনা আসলে? না তো না, ও না আসলেও ওর কাছ থেকে সব খোঁজ খবর আছে, কিন্তু সাকিবের কাছে A to Z এফডিসির মানে টোটাল খবরটা তার কাছে আছে। এটা কোনো ইয়া না। এই যে নির্বাচনের দীর্ঘদিন পরে যে নির্বাচন করছেন, আসলে আসলে কি মনে করে? নিশ্চয়ই আসলাম আসলে বেসিক্যালি এখানে ছিল, বাপ্পা ভাই ছিল আমাদের সাথে, মুক্তি আপা ছিল। তো বললো যে আসো নির্বাচন করি, এ নিয়ে আসা, লাস্টে হয়ে গেল আর কি। কেমন সাড়া পাচ্ছেন আসলে? হুম। কেমন সাড়া পাচ্ছেন? না, ভালো, ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি, ভালো সারা পাচ্ছি। আমি যাকেই ফোন করছি সবাই বলছে ইনশাল্লাহ আপনাকে আমি ভোট দিব। আর সবাই তো আসলে এখন মানে আগের যারা কাজ করছি, যাদের সঙ্গে কাজ করেছি সবাই তো আছে এখন। ফোন করলে সবাই ভালো বলছে, আমাকে ভোট দেবে, ইনশাল্লাহ ভোট দিব এটা বলছে, এই আর কি।
একটা প্রতিশ্রুতি থাকে না শিল্পীদেরকে দেয় নিয়ে যে আসলে নির্বাচন করলে এটা করবো আমরা ওটা করবো। আসলে মূলত বিষয়টা কি আসলে শিল্পী সমিতি আসলে কিছু হয়? না আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যাপারটা অন্যরকম। আমাদের এখন তাছাড়া আমাদের বিজনেস আছে, শিল্পীদের আসলে শিল্পীকে ভালোবাসার জন্য তো এইখানে, তাই না? তো আমার যারা শিল্পী ভাই বোনেরা আছে তাদের সঙ্গে কথা বলা, কিছু করা, এটাও একটা ব্যাপার। যাই হোক, হ্যাঁ সেই থেকে আসা ইনশাল্লাহ। তো এবার আশা রাখছি ইনশাল্লাহ আমি নির্বাচন করছি, সফল হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দোয়া করবেন। না এমনি ভোটার ইয়া ভালো, সবাই বলতেছে যে এরা ছেলে হিসেবে ভালো। ভোট নিয়ে কোনো ধরনের আশঙ্কা প্রকাশ হচ্ছে কিনা, বা ধরেন দলীয় কোনো প্রভাব না, না, পড়বে না। বা এরকম? না 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 না, এখানে আমি কোনো পলিটিক্স করি না, দলেও নেই, আমি শিল্পী, কোনো দলের সঙ্গে নেই, কখনোই ছিলামও না, থাকবো না ইনশাল্লাহ। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। একসময় অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে। আমরা জানি যে জাতীয় নির্বাচনের পরের ধাপে হচ্ছে এইটাকে মানুষ ফোকাস করতে পারে, তাকায় থাকতো এই নির্বাচনের প্রতি। তো এই ধরনের কাদা ছোড়াছুড়ি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে কিনা? না 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 না, আমাদের না, আমাদের সবাই ভালো, আমাদের সবাই ভালো ইনশাল্লাহ। আমাদের শানু ভাই অনেক ভালো, আরমান ভাইও ভালো, মুক্তপা ভালো, জয়ও ভালো, আমাদের ভিতরে অনেক গুড সম্পর্ক। না না, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটার দিচ্ছি বললে আমাদের ভোট দিবেন, আমরা আসি ইনশাল্লাহ। ভোটাররা তো আমার ভাই, তাই না? ভোটারের পাশে থাকা আমাদের দরকার, তাই না? সেটাই আর কি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।